ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার পরে হত্যাযজ্ঞ শুরু করে দিবে। নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রথম একটা দল যখন দুনিয়াতে নামবে, নামার পরে দুনিয়ার সাগর মহাসাগরের যত পানি আছে এক দল এসে সব কিছু খেয়ে শেষ। খাওয়ার পরে মনে হবে দুনিয়াতে আর কখনো কোনো অবস্থায় পানি ছিল না। চিন্তা করা যায়। যত মুসলমান আছে বিভিন্ন দুর্গে তাদের গবাদি পশু নিয়ে, বিভিন্ন পরিবার নিয়ে, সামান নিয়ে তারা দুর্গের মধ্যে ঢুকে পড়বে। বাঁচার কোনো উপায় থাকবে না, ইচ্ছামতো হত্যাযজ্ঞ চালাবে। এই ইয়াজুজ মাজুজ এরা আসার পরে গোটা বিশ্বকে অশান্তিতে ভরিয়ে দিবে, সন্ত্রাসবাদ কায়েম করে ফেলবে। এরপরে ফিলিস্তিনের একটা জায়গার মধ্যে গিয়ে তারা উপরের দিকে তীর নিক্ষেপ করবে। তীর নিক্ষেপ করবে আর বলবে, সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমরা হত্যা করে শেষ করে ফেলেছি, আকাশের মধ্যেও যদি কেউ থেকে থাকো তাকেও শেষ করে ফেলব। এই কথা বলে উপরের দিকে যখন তীর মারবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় একটু রক্ত ওই তীরের মধ্যে ভরিয়ে দিবেন। তারা এটা দেখে তো মহা খুশি, সারা পৃথিবীর সব শেষ, আকাশে যে আছো সেও শেষ, আমরা কত বড় শক্তিশালী। গোটা বিশ্বকে সফর করেছে, ভ্রমণ করেছে। ও নবী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়ায়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে যিল করনাইন বাদশা সম্পর্কে ওই কাফের কুফাররা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আপনি তাদেরকে বলে দেন, যুলকরনাইনের যে ঘটনা সম্পূর্ণ বিস্তারিত আকারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, আর নিশ্চয় আমি তাকে অর্থাৎ যুলকরনাইনকে আমি রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব, দুনিয়ার পাওয়ার, দুনিয়ার ক্ষমতা দান করেছি। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা। আর শুধুমাত্র ক্ষমতায় দান করি নাই, ক্ষমতা রাখার জন্যে, তার পাওয়ারকে টিকিয়ে রাখার জন্যে যত উপায় উপকরণ রয়েছে, যত সরঞ্জাম রয়েছে, সমস্ত সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে? আল্লাযী আরসালাহুল্লাহু তাআলা বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজান ওয়া কমারান মুনীরা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে আদায় করছি, যে মহান মালিক আমাদের সকলকে সুস্থ রেখে
দয়া এবং করুণা করে তার প্রিয় ঘর মসজিদের মধ্যে সপ্তাহের শ্রেষ্ঠ দিন সাইদুল আইয়াম জুমার দিনে নামাজের পূর্বে কোরআন সুন্নাহের আলোচনায় যে মহান মালিক সমবেত হওয়ার তৌফিক দান করলেন, সে মহান মালিকের দরবারে তারই শেখানো ভাষা অনুযায়ী কালিমাতুর শুকুর আদায় করছি। প্রাণবন্ত আওয়াজে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমাদের সকলের প্রাণপ্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে কোরআনের সঠিক শিক্ষা দিয়েছেন, শিরক এবং বিদআতের ব্যাপারে সুস্পষ্ট ধারণা দিয়েছেন। এই জন্য আমরা আবারও পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, গোটা পৃথিবী, এই পৃথিবীকে শাসন করেছিল সর্বোচ্চ 4 জন বাদশা। 2 জন ছিল মুসলমান আর 2 জন ছিল কাফের। মুসলমানদের মধ্যে ছিলেন অন্যতম বাদশা সুলাইমান আলাইহিস সালাম, আর আরেকজন ছিলেন বাদশা জুলকরনাইন। আর কাফেরদের মধ্যে ছিল নমরুদ এবং বখতে নসর। মক্কাতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, কাফের কুফাররা যেই নবীকে 40 বছর পর্যন্ত আলামিন হিসেবে মেনেছে, বিশ্বাসী হিসেবে মেনেছে, কিন্তু নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেছেন, ঠিক তখন থেকেই নবীজিকে মিথ্যাবাদী, জাদুকর, পাগল, কবি, এইভাবে করে বিভিন্নভাবে বিভিন্ন সময় তারা ট্যাগ দিয়েছে। নবীজিকে নবী হিসেবে তারা মানতে পারে নাই। নবীজিকে কিভাবে আটকানো যায়, তারা সব সময় এই প্রচেষ্টায় লিপ্ত থাকত। কুরাইশদের মধ্যে কয়েকজন নেতা বুদ্ধি আটলো যে নবীকে কিভাবে আটকানো যায়, যাই প্রশ্ন করে সেটাই দিয়ে দেয়। একবার মদিনার ইহুদি পণ্ডিতদের কাছে তারা চলে গেল। যাওয়ার পরে মদিনার ইহুদিরা তাদেরকে বুদ্ধি শিখিয়ে দিল যে তোমরা গিয়ে মুহাম্মাদকে 3টি প্রশ্ন করবে, যদি উত্তর দিতে পারে তাহলে তোমরা ধরে নিবে সে সত্য নবী, আর যদি উত্তর দিতে না পারে তাহলে তোমরা ধরে নিবে সে মিথ্যা নবী। তার মধ্যে অন্যতম একটা প্রশ্ন ছিল, নবীজিকে এসে তারা প্রশ্ন করেছিল, আচ্ছা বলেন, আপনি যদি সত্যি নবী হয়ে থাকেন, এই প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দেন যে এই পৃথিবীতে এমন একজন বাদশা ছিল, যেই বাদশা পশ্চিম দিগন্ত পূর্ব দিগন্তে যেদিকেই গিয়েছেন সব জায়গায় তিনি বিজয়ী হয়েছেন, গোটা বিশ্বকে তিনি শাসন করেছেন, ন্যায় ইনসাফ এবং সুবিচার তিনি কায়েম করেছিলেন। এমন বাদশাহের নাম আপনি আমাদেরকে বলে দেন। আচ্ছা বলেন, নবীজিকে জানেন? নবী তো জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে শিখিয়ে দেন, আমার নবীজি জবান মোবারক দিয়ে সেটা প্রকাশ করে গোটা বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন। ঠিক কিনা কথা বলেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে যখন আটকানোর জন্য প্রশ্ন করা হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি থেমে থাকবেন? আল্লাহ কি বসে থাকবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন সূরা কাহাফের 83 থেকে 98 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন বাদশাহ জুলকরনাইনের চমৎকার একটা ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি টেনশন করবেন না। ওই কাফের কুফাররা আপনাকে প্রশ্ন করেছে, আপনার কাছে জানতে চেয়েছে গোটা বিশ্বকে এমন কোন শাসক শাসন করেছে, সুবিচার প্রতিষ্ঠা করেছে, গোটা বিশ্বকে সফর করেছে, ভ্রমণ করেছে। ও নবী, আমি আপনাকে জানিয়ে দিচ্ছি, ওয়াসআলুনাকা আন যিল করনাইন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনাকে যিলকরনাইন বাদশা সম্পর্কে ওই কাফের কুফাররা প্রশ্ন করে, আপনি তাদেরকে বলে দেন, উল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, আপনি তাদেরকে বলে দেন যুলকরনাইনের যে ঘটনা সম্পূর্ণ বিস্তারিত আকারে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলছেন,
إنا مكنا له في الأرض وآتيناه من كل شيء سببا আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ আর নিশ্চয় আমি তাকে অর্থাৎ যুলকরনাইনকে আমি রব্বুল আলামিন দুনিয়ার রাজত্ব দুনিয়ার পাওয়ার দুনিয়ার ক্ষমতা দান করেছি ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা আর শুধুমাত্র ক্ষমতায় দান করি নাই ক্ষমতা রাখার জন্যে তার পাওয়ারকে টিকিয়ে রাখার জন্যে যত উপায় উপকরণ রয়েছে যত সরঞ্জাম রয়েছে সমস্ত সরঞ্জাম যিনি দান করেছিলেন তিনি কে আমার ভাইয়েরা এখন প্রশ্ন হতে পারে যুলকরনাইন কে যুলকরনাইনের পরিচয় আছে যুলকরনাইন তিনি আসলে কোনো নবী ছিলেন না তিনি কোনো রসুলও ছিলেন না তিনি কোনো ফেরেশতাও ছিলেন না তিনি ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক সত্যবাদী তার ন্যায়পরায়ণতা তার খোদাভীরুতা দেখে আল্লাহ রব্বুল আলামিন এত পছন্দ করেছিলেন যে আল্লাহ পাক তাকে পছন্দ করে গোটা বিশ্বের গোটা দুনিয়ার রাজত্ব গোটা দুনিয়ার ক্ষমতা বাদশা যুলকরনাইনকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছেন সুবহানাল্লাহ যুলকরনাইনের নাম কেন যুলকরনাইন হলো তাফসিরের বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে ইবনে কাসির ফাতহুল কাদির সহ বিভিন্ন কিতাবের মধ্যে এসেছে কয়েকটা মত রয়েছে তার নাম যুলকরনাইন হওয়ার কয়েকটি কারণ রয়েছে তার মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে তিনি যেহেতু গোটা বিশ্বকে জয় করে নিয়েছিলেন ভ্রমণ করেছিলেন রাজত্ব কায়েম করেছিলেন এই জন্যে তার নাম হচ্ছে যুলকরনাইন আবার কেউ কেউ বলেন তার মাথার চুলের মধ্যে দুইটি গুচ্ছ ছিল দুইটি গুচ্ছ থাকার কারণেই তাকে বলা হয়ে থাকে যুলকরনাইন আবার কারো কারো মতে তার মাথার দুই পাশে সিংহের অনুরূপ চিহ্ন ছিল এই জন্যে তাকে যুলকরনাইন বলা হয়ে থাকে সেই যুলকরনাইন বাদশাহ আল্লাহ রব্বুল আলামিন তাকে সফর করালেন পশ্চিম দিগন্তে তাকে পাঠিয়ে দিলেন পশ্চিম দিগন্তে তিনি যাওয়া শুরু করলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা আতবা সাবাবা আল্লাহ রব্বুল আলামিন বলছেন অতঃপর তিনি একটি পথ অনুসরণ করলেন আল্লাহ বলছেন হাত্তা ইযা বালাগা মাগরিবাশ শামসি ওয়াজাদাহা তাগরুবু ফি আইনিন হামিয়াতিন ওয়া ওয়াজাদা ইনদাহা কওমা আল্লাহ পাক বলছেন তিনি পশ্চিম দিগন্তে যেতে 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 এমন একটি জায়গার মধ্যে তিনি গিয়ে পৌঁছালেন তার সামনে পৃথিবীর আর কোনো মাটি অবশিষ্ট নাই তিনি সেই জায়গার মধ্যে যে তিনি দেখলেন পঙ্কিল সেই পানির মধ্যে সূর্য অস্ত চলে যাচ্ছে এই চিত্র তিনি দেখলেন এবং তিনি লক্ষ্য করলেন সেই জায়গার মধ্যে একটা জাতি রয়েছে ওই জাতির ব্যাপারে আল্লাহ পাক দুইটি অপশন দিলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন কুলনা ইয়া যাল করনাইনি ইম্মা আন তুআযযিবা ওয়া ইম্মা আন তাত্তাখিযা ফীহিম হুসনা আল্লাহ রব্বুল আলামিন বলছেন যুলকরনাইন আমি তোমাকে দুইটি অপশন দিলাম এই যে পশ্চিম দিগন্তে পৃথিবীর শেষ মাথায় তুমি চলে এসেছো এই জায়গার মধ্যে তুমি যে জাতিকে দেখতে পাচ্ছ তুমি চাইলে এদেরকে শাস্তি দিতে পারো আর তুমি চাইলে এদের সঙ্গে ভালো আচরণ করতে পারো আল্লাহ রব্বুল আলামিন যখন এই দুইটি অপশন দিলেন তখন যুলকরনাইন বাচ্চা তিনি বললেন আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ক্বালা আম্মা মান যালামা ফাসাউফা নুআযযিবুহু সুম্মা ইরাদ্দু ইলা রাব্বিহি ফায়ুআযযিবুহু আযাবান নুকরা আল্লাহ রব্বুল আলামিন বলছেন বাদশা যুলকরনাইনকে যখন দুইটি অপশন দেওয়া হলো তখন বাদশা যুলকরনাইন বলেছিলেন ওগো রব ওগো মালিক এই অঞ্চলের যারা জুলুম করে অত্যাচার করে তাদেরকে আমি শাস্তি দিব এরপরে আপনার কাছে ফিরিয়ে দেওয়া হবে আপনি তাদেরকে আরও বেশি শাস্তি দান করবেন এরপরে তিনি বললেন
وأما من آمن وعمل صالحا فله جزاء الحسنى وسنقول له من أمرنا يسرا আল্লাহ রব্বুল আলামিন যুলকরনাইনকে যখন অপশন দিয়েছিলেন তখন তিনি বললেন, আর যারা ঈমান আনয়ন করে ভালো কাজ করে তাদের সঙ্গে আমি উত্তম আচরণ করব, তাদেরকে শাস্তি দিব না, বরং তাদের জন্য উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখব। সুবহানাল্লাহ। পশ্চিম দিগন্তে তিনি যেতে 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 একদম পৃথিবীর শেষ সীমানা পর্যন্ত চলে গেলেন। সেখানে যাওয়ার পরে একটা জাতিকে দেখলেন। জাতিকে দেখার পরে আল্লাহ রব্বুল আলামিন যুলকরনাইন বাদশাকে দুইটা অপশন দিলেন যে তুমি চাইলে এদেরকে শাস্তি দিতে পারো, আর যদি তুমি চাও এদের সঙ্গে উত্তম আচরণও করতে পারো। তিনি বললেন, যারা জুলুম করবে তাদেরকে তো আমি অবশ্যই শাস্তি দিব, আর যারা জুলুম করবে না, ঈমান আনয়ন করবে এবং ভালো কাজ করবে, তাদের জন্য আমি যুলকরনাইন বাদশা উত্তম পুরস্কারের ব্যবস্থা করে রাখবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যুলকরনাইন বাদশা তার রাজত্ব কেমনভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, তিনি সৎ ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। তিনি মানুষের প্রতি জুলুম করতেন না, অত্যাচার চালাতেন না। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তিনি সুবিচার কায়েম করেছিলেন গোটা বিশ্বব্যাপী। সুবহানাল্লাহ। বাদশা যুলকরনাইন পশ্চিম দিগন্তে গেলেন, সেখানে তিনি বিজয় অর্জন করলেন। এরপরে তিনি অন্য একটা রাস্তা ধরলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা আতবা সাবাবা, অতঃপর তিনি অন্য একটি পথ অনুসরণ করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা বালাগা মাতলিআশ শামসি ওয়াজাদাহা তাতলুউ আলা কওমিন লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা। বাদশা যুলকরনাইন এবার পূর্ব দিগন্তে যাওয়া শুরু করলেন। যেতে 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 একদম শেষ সীমানায় চলে গেলেন। সেখানে যাওয়ার পরে এমন একটা জাতি দেখতে পেলেন, যেই জাতি এবং সূর্যের মধ্যে কোনো ধরনের পর্দা নাই, সরাসরি সূর্যের আলো তাদের প্রতি আল্লাহ রব্বুল আলামিন নিক্ষেপ করছেন। এই সমস্ত জাতিকে দেখার পরে তিনি তাদের সঙ্গে ইসলামের দাওয়াত দিলেন। এরপরে সেই জায়গা থেকেও তিনি চলে আসা শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন সুম্মা আতবা সাবাবা, এরপরে তিনি আরও একটি পথ অনুসরণ করলেন, উত্তর দিকে যাওয়া শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন কাযালিকা ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খুবরা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন এটাই হচ্ছে প্রকৃত ঘটনা। বাদশা যুলকরনাইনের যে ঘটনা, সেটা কি আল্লাহ জানেন না? আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন যে এটাই হচ্ছে বাদশা যুলকরনাইনের আসল ঘটনা। এরপরে সুম্মা আতবা সাবাবা, তিনি এরপরে উত্তর দিকে যাওয়া শুরু করলেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন হাত্তা ইযা বালাগা বাইনাস সাদদাইনি ওয়াজাদা মিন দুনিহিমা কওমা লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কওলা। আল্লাহ রব্বুল আলামিন বলছেন উত্তর দিকে যাওয়ার পরে একটা জায়গায় গিয়ে তিনি দেখতে পেলেন দুইটা পাহাড়ের মাঝখানে কিছু মানুষ বসবাস করছে। দুইটি পাহাড়ের মাঝখানে তিনি যখন চলে গেলেন, ওই এলাকার মানুষেরা বাদশা যুলকরনাইনের কাছে আবেদন করলো। বাদশা যুলকরনাইনকে তারা বলতে শুরু করলো, আপনি তো দুনিয়াকে বিজয় করে নিয়েছেন, আপনার তো পাওয়ার, আপনার ক্ষমতা অনেক বেশি, আপনার সুনাম সুখ্যাতি আমরা শুনেছি। আপনার কাছে আমাদের আবেদন হচ্ছে, এই যে আমাদের পাশে ইয়াজুজ এবং মাজুজ নামের দুইটি গোষ্ঠী থাকে, দুইটি জাতি থাকে, তারা আমাদের প্রতি জুলুম চালায়, অন্যায় অবিচার করে, মানুষদেরকে ধরে ধরে তারা হত্যা করে ফেলে, তারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়। তাদের হাত থেকে বাঁচার জন্যে আপনি আমাদের জন্যে মজবুত একটা দেওয়াল নির্মাণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই কথাই বললেন ক্বালু ইয়া যাল করনাইনি ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ওই সমস্ত জাতিরা বলতে শুরু করল, ও বাদশা যুলকরনাইন, ইয়াজুজ এবং মাজুজের অত্যাচারে আমরা বড় অতিষ্ঠ হয়ে গিয়েছি।
আমরা ফ্রাস্ট্রেট হয়ে গিয়েছি, হয়রান হয়ে গিয়েছি, হতাশ হয়ে গিয়েছি। সুতরাং আপনি দয়া করে আমাদের জন্য একটা মজবুত প্রাচীর নির্মাণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা বলে দিলেন, ফাহাল নাজআলু লাকা খরজান, আপনি কি আমাদের জন্য একটা মজবুত দেওয়াল নির্মাণ করে দিতে পারবেন নাকি? এরপরে তারা আরও বলল, আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, তাদের এবং আমাদের মাঝখানে একটা মজবুত দেওয়াল নির্মাণ করে দেন। বাদশাহ যুলকরনাইন তাদেরকে আশ্বস্ত করলো, অবশ্যই তোমাদের জন্য করে দিব। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, ইয়াজুজ মাজুজ এরা আবার কারা? আমরা তো শুধুমাত্র ছোট্ট ছোট্ট বইয়ে আমরা শুনছি, পড়ছি যে ইয়াজুজ মাজুজ নামে জাতি আছে। ইয়াজুজ মাজুজ এরা এত বর্বর, এত বড় সন্ত্রাসী জাতি। এদের ব্যাপারে তাফসীরের কিতাব, ইতিহাসের কিতাবের মধ্যে অসংখ্য লেখা এসেছে। এদের মতো বর্বর জাতি আর পৃথিবীতে হয় না। এরা হচ্ছে আদম সন্তানেরই পরবর্তী একটা বংশধর। সহিহ বুখারীর ব্যাখ্যাকার যিনি ফাতহুল বারী লিখেছেন, হাফেজ আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, তিনি বলেন এরা হচ্ছে নূহ আলাইহিস সালামের ইয়াফেসের সন্তান, ইয়াফিসের পরবর্তী দুইটি জাতি। এরা বড় খারাপ জাতি, এদের চেহারা বড় ভয়ঙ্কর, এদের ললাট অনেক লম্বা। সরাসরি হাদিস থেকে আপনাদেরকে শোনাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, একবার বিশ্বনবীকে আমি জানতে চাইলাম, ওগো আল্লাহর নবী, আপনি আমাদেরকে বলে দিন ইয়াজুজ মাজুজ সম্পর্কে আপনি আমাদেরকে বলেন। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শোনো, ইয়াজুজ মাজুজ বড় খারাপ জাতি, বড় ভয়ঙ্কর জাতি। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বললেন, এদের মধ্যে দুইটি জাত রয়েছে, একটা হচ্ছে ইয়াজুজ আর একটা হচ্ছে মাজুজ, এবং তাদের প্রত্যেকের অধীনেই রয়েছে প্রায় 4000 জাতি। সুবহানাল্লাহ, চিন্তা করছেন? একজনের অধীনে, একটা গোষ্ঠীর অধীনে 4000 জাতি রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, এদের প্রত্যেকেই তাদের নিজের চোখের সামনে তাদের ওরসজাত সন্তান 1000 সন্তান না দেখা পর্যন্ত তারা মৃত্যুবরণ করে না। বুঝতে পারছেন কথা? 1000 সন্তান, নিজের ওরসজাত 1000 সন্তান না দেখা পর্যন্ত তাদের মৃত্যু হয় না। চিন্তা করা যায়, আমরা তো সর্বোচ্চ আমাদের ছেলে, আমাদের নাতি, এই পর্যন্ত শেষ। কেউ তো নাতি দেখারও ভাগ্য হয় না। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াজুজ মাজুজ এরা এক একটা জাতি, এবং এদের প্রত্যেকের অধীনে প্রায় 4000 জাতি রয়েছে, এবং এরা এদের চোখের সামনে নিজেদের ঔরসজাত সন্তান কমপক্ষে 1000 না দেখা পর্যন্ত মরে না। চিন্তা করা যায়? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আরো বললেন, ওগো আল্লাহর নবী, আপনি ইয়াজুজ এবং মাজুজ সম্পর্কে আরো বিস্তারিত আমাদেরকে শোনান। তখন নবীজি বললেন, এদের চেহারা বড় ভয়ঙ্কর, এদের ললাটটা অনেক লম্বা, এবং সিগরুল উয়ুন, এদের চোখগুলো অনেক ছোট ছোট। এদের চোখের সামনে দিয়ে যখন হাতি, উট কিংবা শুকুর চলে যায়, তখন তারা এদেরকে গ্রাস করে ফেলে, মুহূর্তের মধ্যে খেয়ে ফেলতে পারে। এই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের সামনে লোহা কিংবা ঘোড়া কেউ কখনো মোকাবেলা করতে পারে না। এত ভয়ঙ্কর একটা জাতি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বললেন, এরা হচ্ছে 3 ধরনের। তাদের মধ্যে একটি ধরন হলো, এরা হচ্ছে আরুজের মতো। আরুজ হচ্ছে সিরিয়ার একটা বিশাল বৃক্ষের নাম, যেটা দৈর্ঘ্যে লম্বায় 120 হাত লম্বা। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়? ইয়াজুজের একটা জাতি হচ্ছে এমন 120 হাত পর্যন্ত লম্বা হয়ে যায়। আমরা কয় হাত বলেন? ইয়াজুজ এর একটা জাতির ব্যাপারে নবীজি বলতেছেন, এরা হচ্ছে আরুজের ন্যায়। আরুজ হচ্ছে সিরিয়ার ভিতরে থাকা বিশাল একটা বৃক্ষ, যার দৈর্ঘ্য, তার লম্বা হচ্ছে 120 হাত। চিন্তা করা যায়? এদের মোকাবেলা কেউ করতে পারে না, কেউ না। বাদশাহ যুলকরনাইন যখন
ওই দুইটি পাহাড়ের মাঝখানে চলে গেলেন। ওই এলাকার মানুষেরা তখন তাকে বলল, ওগো যুলকরনাইন, আপনার প্রশংসা আমরা অনেক শুনেছি, গোটা বিশ্বকে আপনি জয় করে নিয়েছেন, আপনি দয়া করে মেহেরবানি করে ইয়াজুজ এবং মাজুজ থেকে বাঁচার জন্যে আমাদের এবং তাদের মাঝখানে একটা শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেন। তখন যুলকরনাইন বাদশাহ তাদেরকে বললেন, অবশ্যই তোমাদের জন্য একটা শক্তিশালী প্রাচীর নির্মাণ করে দেওয়া হবে। ওই সমস্ত মাজলুম মানুষেরা তারা যুলকরনাইনকে বলল, قال ما مكنني فهل نجعل لك خرجا على أن تجعل بيننا وبينهم سدا। তখন তারা বলতেছে, যুলকরনাইন, প্রয়োজনে আমরা তোমাকে টাকা পয়সা দান করব, প্রয়োজনে তোমার টাকা পয়সা দিব, তুমি যত কষ্টই হোক আমাদের জন্য একটা দেওয়াল নির্মাণ করে দাও। তখন সেই যুলকরনাইন বাদশাহ তাদেরকে লক্ষ্য করে বলতেছেন, মা মাক্কান্নি ফিহি রব্বি, তোমাদের টাকা পয়সার কোনো কিছু দরকার নাই, তোমরা আমারে আর কি টাকা পয়সা দিবে, আমার আল্লাহ আমাকে যা কিছু দিয়েছেন আমার জন্য সেটাই যথেষ্ট। সুবহানাল্লাহ। তোমাদের কাছ থেকে আমার টাকা পয়সার দরকার নাই, তবে তোমাদের কাছ থেকে একটা জিনিস আমার প্রয়োজন। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাআইনুনি বিকুওয়া। যুলকরনাইন তাদের কাছ থেকে বললেন, তোমরা আমার কাছে যেটা দিবা সেটা হচ্ছে শ্রম দিবা, তোমাদের টাকা পয়সা দরকার নাই। তোমরা যদি আমাকে শ্রম দিয়ে সাহায্য করতে পারো তাহলে আমি আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, আমি অবশ্যই তোমাদের জন্য এমন একটি মজবুত দেওয়াল নির্মাণ করব, সেটা ভেদ করে ওই ইয়াজুজ এবং মাজুজ তোমাদের আর আক্রমণ করার সাহস করতে পারবে না। শুরু হয়ে গেল নির্মাণ কাজ। শুরু কিভাবে হচ্ছে দেখেন, খুব জটিলতার সাথে, খুব বিস্তারিতভাবে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর বর্ণনা দিয়েছেন। আমরা তো খুব সহজে এটাকে গ্রহণ করে ফেলি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কি বিজ্ঞানময় তথ্য এই আয়াতের মধ্যে লুকায়ে রেখেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিত বর্ণনা করেছেন যে দেওয়ালটা কিভাবে নির্মাণ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, আতুনি জুমারুল হাদিদ। ওই যুলকরনাইন বাদশা এবার তাদেরকে বলতেছেন, ঠিক আছে তোমরা লোহার পাত নিয়ে আসো, লোহার টুকরা আমার কাছে নিয়ে আসো। লোহার টুকরা নিয়ে আসা হলো। লোহার টুকরা নিয়ে আসার পরে এরপরে বাচ্চা যুলকরনাইন দুই পাহাড়ের মাঝখানের যে গ্যাপ রয়েছে, শূন্যস্থান, তিনি ওই শূন্যস্থানের মধ্যে লোহার পাত রাখতে 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 এক সময় পূরণ করে দিলেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন, হাত্তা ইযা সাওয়া বাইনাস সাদাফাইনি ক্বালা ফুখু। যখন দুইটা পাহাড়ের মাঝখানের জায়গাটা সমান হয়ে গেল, লোহার পাত রাখতে 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 সমান হয়ে গিয়েছে, তখন তিনি বলতেছেন, ক্বালা হাত্তা ইযা জাআলাহু নারা। তিনি ওই সমস্ত মাজলুম মানুষদেরকে বলছেন, তোমরা নল নিয়ে আসো, হাতর নিয়ে আসো, পাইপ নিয়ে আসো। পাইপ নিয়ে এসে তোমরা পাইপের মধ্যে সবাই মিলে ফু দেওয়া শুরু করো। স্বাভাবিকভাবে আপনারা ওই লোহাগুলো যখন আগুনে পোড়ানো হয়, আগুনে পোড়ানো হলে যত বেশি ফু দেওয়া হয় তখন দেখা যায় যে কয়লার মধ্যে আগুন জ্বলানোর পরে লোহাগুলো যখন তাতানো হয় আস্তে আস্তে পুড়তে থাকে না, গলতে থাকে না, বলে কি না? তো তিনি বললেন, তোমরা সবাই মিলে ফু দেওয়া শুরু করো, শ্রম দাও, চুপচাপ বসে থাকলে হবে না, আমি তোমাদের জন্য প্রাচীর নির্মাণ করে দিব, তোমরাও কাজে লাগো। সবাই মিলে যখন ফু দেওয়া শুরু করছে, ওই লোহার মধ্যে আগুন উত্তপ্ত হয়ে লাল টকটকে হয়ে যাওয়া শুরু হয়েছে। ওই সমস্ত লোহার টুকরাগুলো গলে একদম একটা সমান জায়গায় পরিণত হয়ে গিয়েছে। ওই পাহাড়ের মাঝখানের যে গ্যাপটা ছিল সম্পূর্ণ ভরে গিয়েছে, শক্তিশালী একটা প্রাচীর হয়ে গিয়েছে। এখানেই শেষ নয়, তিনি ওই জাতির লোকেরা তামা গলিয়ে ভালোভাবে কাজ তারা করতে পারতো, এটা যুলকরনাইন বাদশা জানতো। তো ধাতু গলানোর যে পদ্ধতি আছে তারা খুব ভালোভাবেই জানতো। তখন বাদশা যুলকরনাইন তাদেরকে বলল যে তোমরা ক্বালা আতুনি উফরিগ আলাইহি কিতরা,
তোমরা গলানো তামা আমার কাছে নিয়ে আসো, আমার কাছে গলানো তামা নিয়ে আসলে আমি এই প্রাচীরের উপর, লোহার উপরে আমি তামাটা বিছিয়ে দিব। সুবহানাল্লাহ। শুধুমাত্র লোহা দিয়ে প্রাচীর নির্মাণ করলেই তো হতো, তামা দেওয়ার কি প্রয়োজন আছে? এটার ব্যাখ্যা আমরা একটু পরে আমরা জানবো ইনশাআল্লাহ। এই প্রাচীরটা সম্পূর্ণ নির্মাণ কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের কাছে প্রশ্ন হতে পারে, এই প্রাচীরটা কোথায় অবস্থিত? পৃথিবীর কোন দেশের কোন জায়গায় অবস্থিত? প্রশ্ন আসে কি না? কথা বলেন। অনেকেই বলতেছে যে আসলে এই প্রাচীর বাচ্চা যুলকারনাইন যে প্রাচীর নির্মাণ করেছিলেন, শক্তিশালী দেওয়াল, এটা হচ্ছে সেই চীনের মহাপ্রাচীর। কিন্তু এটা আসলে একটা মিথ্যা কথা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যেই প্রাচীরের বর্ণনা কোরআনের মধ্যে দিয়েছেন, যেটা আমরা ইতিপূর্বে শুনলাম, লোহা এবং গলিত তামার মিশ্রণে একটা প্রাচীর নির্মাণ করা হয়েছে। কিন্তু চীনের যেই মহাপ্রাচীর, সেটা কি লোহার তৈরি? ইটের তৈরি। আবার কেউ কেউ বলছেন যে কাস্পিয়ান সাগরের যে উপকূলে ডারবেন্ট এবং আরেকটা শহর, দুইটা শহরের মাঝখানে যে একটা দেওয়াল আছে, ওই দেওয়ালটাকেই অসংখ্য মানুষ বলতেছে এটাই হচ্ছে সেই যুলকারনাইনের সেই প্রাচীর। এটাও একটা ভুল তথ্য। কারণ ওই ডারবেন্টের মাঝখানের যেই প্রাচীরটা নির্মাণ করা হয়েছে, ওটাও আপনার লোহা কিংবা গলিত তামা দিয়ে তৈরি নয়, চুনা পাথর দিয়ে তৈরি। সুতরাং এটাও ভুল তথ্য। আবার রাশিয়ার কিছু বিজ্ঞানী, মুসলিম গবেষক, তারা বলতেছেন যে না, এটা হচ্ছে একটা জায়গায় আমরা খুঁজে পেয়েছি যেখানে বিশাল বড় আকার করে একটা দেওয়াল নির্মাণ করে দেওয়া হয়েছে। এটাও আসলে ভুল তথ্য। কারণ এটা আমরা বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই দেওয়ালকে সারা পৃথিবীর সমস্ত মানুষ থেকে গোপন রেখেছেন। সুবহানাল্লাহ। কিংবা আবিষ্কার করা সম্ভব নয়। আপনারা জানেন লোহা হচ্ছে অনেক শক্তিশালী। লোহা অনেক শক্তিশালী হইলেও যদি এই লোহাকে স্বাভাবিক অবস্থায় পরিবেশে রাখা হয়, পানিতে রাখা হয়, ওই লোহাটা কি ঠিক থাকে নাকি মোর্চা ধরে, জং ধরে না? আচ্ছা বলেন, লোহা তো এত শক্তিশালী, কিন্তু লোহার চাইতে তামাটা কিন্তু কম শক্তিশালী। লোহার চাইতে তামা শক্তিশালী কম হইলেও তামারও কিন্তু একটা ধর্ম আছে। তামা কিন্তু লোহার মতো জং ধরে না। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কি সুন্দর সায়েন্টিফিক একটা ইনফরমেশন রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়? আমরা সকলেই জানি যে লোহা দিয়ে যখন কোনো একটা দেওয়াল কিংবা যা কিছুই করা হয়, ওই লোহাতে আজ হোক কাল হোক জং ধরবেই। কিন্তু আজ থেকে হাজার হাজার বছর পূর্বে বাদশা যুলকারনাইনের মাথার মধ্যে এই বুদ্ধিটা আসলো কিভাবে যে লোহার উপরে যদি গলিত তামার মিশ্রণ দেওয়া যায়, কিয়ামত পর্যন্ত ওটাকে কোনোভাবেই শেষ করে দেওয়া সম্ভব না। সুবহানাল্লাহ। এই বুদ্ধি দান করেছেন কে? আমরা সকলেই একটা জিনিস জানি, সেটা হচ্ছে তামা যখন বাহিরে থাকে, তামা যখন স্বাভাবিক পরিবেশে থাকে, বাতাসের অক্সিজেনের সাথে কানেক্টেড হয়ে অক্সিডেশন পদ্ধতিতে এটার উপর একটা গ্রিন প্রোটেক্টিভ লেয়ার তৈরি হয়, সবুজ আবরণ তৈরি হয়। হয় কি হয় না? কথা বলেন। তো একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন যে যুলকারনাইন বাদশাহ তিনি যখন দেওয়াল নির্মাণ করলেন, সেই আপনার লোহা দিয়ে দেওয়াল নির্মাণের পরে তিনি ওই অবস্থায় ছেড়ে দিলেন না। তিনি আরও চমৎকার করে গলিত তামার মিশ্রণ সেখানে দিয়ে দিয়েছেন। তার মানে হচ্ছে স্বাভাবিকভাবে আমরা একটু আগে আমরা জানলাম, যেটা আমরা সবসময় পড়ে আসছি, যে গ্রিন প্রোটেক্টিভ লেয়ার কিন্তু অটোমেটিক তৈরি হয়ে যায়। তো আজ থেকে হাজার হাজার বছর পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা যুলকারনাইনের মাধ্যমে যে একটা প্রাচীর নির্মাণ করিয়েছেন, সেই প্রাচীরের উপরে তো স্বাভাবিকভাবেই সবুজ আবরণ তৈরি হয়ে সারা পৃথিবীর যেই স্বাভাবিক প্রকৃতি আছে, প্রকৃতির সঙ্গে তো মিশে গিয়েছে। এটাকে আপনি খুঁজে পাবেন কেন? এটাকে কি মানে খুঁজে পাওয়া সম্ভব?
কশ্চিনকালেও এটা খুঁজে পাওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো কোরআন নিয়ে চিন্তা করি না, গবেষণা করি না, অথচ আল্লাহ রব্বুল আলামিন অসংখ্য বিজ্ঞান ভিত্তিক তথ্য এই কোরআনের মধ্যে রেখেছে। এই দেওয়াল যখন নির্মাণ হয়ে গেল, বাদশাহ যুলকরনাইন তাদেরকে লক্ষ্য করে বললেন, ফামাসতাউ আন ইয়াযহারুহু ওয়া মাসতাতাউ লাহু নাকবা। এই দেওয়ালটা এত মজবুত করে নির্মাণ করা হয়েছে, কেউ কখনো কোনোদিন এই দেওয়ালকে ভেদ করতে পারবে না, ছিন্ন ভিন্ন করতে পারবে না। এই দেওয়ালকে ওই ইয়াজুজ মাহুজের গোষ্ঠী ভেদ করে তোমাদের উপর এসে জুলুম আর অন্যায় অত্যাচার চালাতে পারবে না। এই মজবুত দেওয়ালটা নির্মাণ করার পরে তিনি আরও বললেন, হাযা ক্বালা হাযা রাহমাতুম মির রাব্বি, আল্লাহ রব্বুল আলামিনের বিশেষ রহমতে এই দেওয়ালটা নির্মাণ করা হয়েছে। সুবহানাল্লাহ। এই জায়গা থেকে আমাদের বাংলাদেশের নেতাদের জন্য বড় শিক্ষা আছে। আমাদের নেতারা যখন কোনো ব্রিজ নির্মাণ করে, বিভিন্ন রাস্তাঘাট তৈরি করে, দেখা যায় সামনে একটা সুন্দর নেম প্লেট লাগিয়ে দেয়, এটা অমুকের তৈরি। আমরা কোনো কিছু করলেই তো আমরা এটা করছি, সেটা করছি, পদ্মা করছি, মেট্রো রেল করছি, আরও কত কি নাম নেওয়ার জন্য আমরা পাগল হয়ে যাই। কিন্তু যিনি গোটা বিশ্বকে রাজত্ব করেছেন, গোটা বিশ্বকে যিনি জয় করেছেন, যার ক্ষমতা গোটা বিশ্বের মধ্যে ছিল, যার পাওয়ার, তিনি সারা বিশ্বের সবচাইতে মজবুত একটা প্রাচীর নির্মাণ করলেন। এরপরেও তিনি নিজের ক্রেডিট নিজে নিলেন না। তিনি কি বললেন? এটা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়ে করিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ করাইছেন, আমি করছি আর আল্লাহ করাইছেন, এই দুইটি কথার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন। আমরা তো পাগল হয়ে যাই ক্রেডিট নেওয়ার জন্য। বাদশা যুলকরনাইন তিনি এটা করলেন না, তিনি বললেন এটা আল্লাহর রহমত এটা হয়েছে। এরপরে তিনি বললেন, ফাইযা জাআ ওয়াদু রাব্বি জাআলাহু দাক্কা, আল্লাহ রব্বুল আলামিনের যখন ওয়াদা হবে, অর্থাৎ যখন কিয়ামত ঘটবে, কিয়ামত ঘটার পূর্বে আল্লাহ রব্বুল আলামিনের ওয়াদায় এই দেওয়ালটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এরপরে ওই ইয়াজুজ এবং মাজুজের গোষ্ঠী ওই দেওয়ালের ওই পাশ থেকে দুনিয়াতে নেমে আসবে। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিবকে আল্লাহ জানিয়ে দিলেন, ওয়া কানা ওয়াদু রব্বি হাক্কা, আর আল্লাহ রব্বুল আলামিন যত কিছু ওয়াদা করেছেন সমস্ত ওয়াদায় বাস্তব হবে নাকি অবাস্তব? আপনারা জানেন কিয়ামতের পূর্বে 10টি আলামত, বড় বড় আলামত রয়েছে। 10টি আলামত যখন ঘটে যাবে তখন সাথে সাথে কি হবে? সাথে সাথে কিয়ামত হবে কি হবে না? কথা বলেন। কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কিয়ামত হওয়ার পূর্বে কিয়ামতের যে বড় বড় 10টি আলামত রয়েছে, এই 10টি আলামতের মধ্যে অন্যতম একটি আলামত হচ্ছে ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব। ওই দেওয়ালকে টপকিয়ে, দেওয়াল ভেঙে তারা দুনিয়ায় নেমে আসবে। ইয়াজুজ এবং মাজুজ যখন থেকে ওই দেওয়াল নির্মাণ করা হয়েছে আজ পর্যন্ত প্রত্যেকটা দিন তারা ওই দেওয়ালকে খুঁড়তেছে। ওই দেওয়ালকে কি করতেছে? খুঁড়তেছে। সারাটা দিন তারা দেওয়াল খুঁড়তে 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 একদম কাছাকাছি পর্যন্ত চলে আসে। কাছাকাছি পর্যন্ত যখন চলে আসে তখন সন্ধ্যার সময় যখন হয়ে যায় তখন তারা অলসতার বশত বলেই ফেলে যে আজকে ঠিক আছে, আমরা তো করেই ফেলছি, আর অল্প কিছু বাকি আছে, আগামীকাল সকালে এসে বাকি কাজ আমরা সেরে ফেলব। এই কথা বলে তারা চলে যায়। পরের দিন সকালে এসে দেখে যা করার তাই, আবার আগের মতো। এভাবেই চলতেছে, আজও পর্যন্ত এভাবে চলতেছে। এরপরে একটা সময় তারা, এমন একটা সময় আসবে তারা কোনোদিন ইনশাআল্লাহ বলে না, প্রতিদিন একই কথা বলে যে কালকে আমরা করে ফেলব। কিন্তু হঠাৎ একদিন তারা তাদের জবান থেকে বের হয়ে যায়। সারাটা দিন কাজ করার পরে সন্ধ্যার সময় অল্প কিছু যখন খুঁড়তে বাকি থাকে ওই সময় তারা মুখ থেকে ভুলবশত চলে আসে, আগামীকাল সকালে বাকি অংশ আমরা খুঁড়ে ফেলব ইনশা। এর পরের দিনেই শুরু হয়ে যায়। ওই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়াতে কিভাবে আসবে শুনেন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা আম্বিয়া এর ৯৬ নম্বর আয়াতের মধ্যে বললেন, হাত্তা
হাত্তা ইযা ফুতিহাত ইয়াজুজ ওয়া মাজুজ ওয়া হুম মিন কুল্লি হাদাবি ইয়ানসিলুন। উঁচু উঁচু ভূমি থেকে ওই ইয়াজুজ এবং মাজুজ দুনিয়ার মধ্যে চলে আসবে। আমার ভাইয়েরা, ঈসা আলাইহিস সালামের মৃত্যু এখনো হয় নাই। ঈসা আলাইহিস সালামকে যিনি জমিন থেকে আসমানে উঠিয়ে রেখেছেন তিনি কে? আমার ভাইয়েরা, দাজ্জাল দুনিয়াতে আসবে। দাজ্জাল দুনিয়াতে আসার পরে দাজ্জালীয় কর্মকাণ্ড গোটা বিশ্বব্যাপী চালাবে, সন্ত্রাসী কর্মকাণ্ড চালাবে। গোটা দুনিয়ার মানুষকে দাজ্জাল হত্যা করা শুরু করবে। সারা দুনিয়ার মধ্যে একটা হত্যাযজ্ঞ তৈরি হয়ে যাবে। মুসলমানরা বড় বিপদের মধ্যে পড়ে যাবে। আর ঠিক তখনই রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সেই সিরিয়ার দামেস্কের পূর্ব দিগন্তের সাদা গম্বুজ বিশিষ্ট একটা মসজিদের মধ্যে আল্লাহ পাঠিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আসার পরে ইমাম মাহদি এবং মুসলমানদেরকে সঙ্গে নিয়ে ঈসা আলাইহিস সালাম ফিলিস্তিনের বাবে লুদ নামক জায়গার মধ্যে ওই দাজ্জালকে হত্যা করে ফেলবে। আল্লাহু আকবার। হত্যা করার পরে গোটা দুনিয়া শান্ত হয়ে যাবে, গোটা দুনিয়ার মধ্যে শান্তি প্রতিষ্ঠা হয়ে যাবে। এর কিছুদিন পরেই ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব ঘটবে। ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব যখন ঘটবে, আল্লাহ রব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে বলবেন, ওগো আমার নবী ঈসা, আপনি মুসলমানদেরকে নিয়ে তুর পর্বতে চলে যান। চিন্তা করছেন, দাজ্জালের মতো এত বড় একটা সন্ত্রাসকে ঈসা আলাইহিস সালাম হত্যা করবেন। এরপরে কিছুদিন পরেই ইয়াজুজ এবং মাজুজের আবির্ভাব যখন ঘটবে, আল্লাহ রব্বুল আলামিন ওই নবী ঈসা আলাইহিস সালামকেই অর্ডার করবেন যে নবী, আপনি তার সঙ্গে পারবেন না, আপনি মুসলমানদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই তুর পর্বতে চলে যান। সুবহানাল্লাহ। চিন্তা করা যায়, দাজ্জালের চাইতে আরও ভয়াবহ ইয়াজুজ এবং মাজুজ। আল্লাহ রব্বুল আলামিন চমৎকার করে বলছেন, ইন্নী আখরাজতু ইবাদান লি লা ইয়াদান লিআহাদিন বিকিতালিহিম। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, এই ইয়াজুজ এবং মাজুজকে শেষ করার মতো পৃথিবীর মধ্যে কারো কোনো ক্ষমতা, এরা আমার এমন বান্দা, এদেরকে শেষ করার মতো শক্তি কারো নাই। নবী আমার, আপনি মুসলমানদেরকে নিয়ে যত দ্রুত সম্ভব ওই তুর পর্বতে চলে যান। ইয়াজুজ মাজুজ দুনিয়াতে আসার পরে হত্যাযজ্ঞ শুরু করে দিবে। নবী বলেছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাদের প্রথম একটা দল যখন দুনিয়াতে নামবে, নামার পরে দুনিয়ার সাগর মহাসাগরের যত পানি আছে এক দল এসে সব কিছু খেয়ে শেষ। খাওয়ার পরে মনে হবে দুনিয়াতে আর কখনো কোনো অবস্থায় পানি ছিল না। চিন্তা করা যায়। যত মুসলমান আছে বিভিন্ন দুর্গে তাদের গবাদি পশু নিয়ে, বিভিন্ন পরিবার নিয়ে, সামান নিয়ে তারা দুর্গের মধ্যে ঢুকে পড়বে। বাঁচার কোনো উপায় থাকবে না, ইচ্ছামতো হত্যাযজ্ঞ চালাবে। এই ইয়াজুজ মাজুজ এরা আসার পরে গোটা বিশ্বকে অশান্তিতে ভরিয়ে দিবে, সন্ত্রাসবাদ কায়েম করে ফেলবে। এরপরে ফিলিস্তিনের একটা জায়গার মধ্যে গিয়ে তারা উপরের দিকে তীর নিক্ষেপ করবে। তীর নিক্ষেপ করবে আর বলবে, সারা পৃথিবীর যত মানুষ আছে সবাইকে আমরা হত্যা করে শেষ করে ফেলেছি, আকাশের মধ্যেও যদি কেউ থেকে থাকো তাকেও শেষ করে ফেলবে। এই কথা বলে উপরের দিকে যখন তীর মারবে, আল্লাহ রব্বুল আলামিন কুদরতি ব্যবস্থায় একটু রক্ত ওই তীরের মধ্যে ভরিয়ে দিবে। তারা এটা দেখে তো মহা খুশি, সারা পৃথিবীর সব শেষ, আকাশে যে আছো সেও শেষ, আমরা কত বড় শক্তিশালী। নাউজুবিল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম তিনি দেখতে পাবেন দুর্ভিক্ষের মধ্যে মুসলমানরা পড়ে যাবে, মুসলমানরা পাগল পারা হয়ে যাবে, কষ্টের মধ্যে পড়ে যাবে। ঈসা আলাইহিস সালাম তখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, ওগো রব, ওগো মালিক, মুসলমানদেরকে আপনি শান্তি দান করেন, দুর্ভিক্ষ থেকে মুসলমানদেরকে আপনি বাঁচান। মুহূর্তের মধ্যে ঈসা নবীর দোয়াকে কবুল করবেন কে? আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত ইয়াজুজ এবং মাজুজের ঘাড়ের এই জায়গার মধ্যে একটা ভাইরাস দান করবেন। প্রত্যেকটা ইয়াজুজ এবং মাজুজের প্রত্যেকের ঘাড়ের মধ্যে একটা ভাইরাস রোগ হবে, তারা মুহূর্তের মধ্যে মরে শেষ। এই যে আমরা বসে আছি, মোটামুটি একটু দূরত্ব আছে,
আমার থেকে আপনাদের দূরত্ব কমপক্ষে 1 হাত 2 হাত 5 হাত আছে না? হাদিসের মধ্যে আসছে তারা যখন মরে শেষ হয়ে যাবে, সারা পৃথিবীর কোনো একটা জায়গা আধা হাত জায়গাও খালি থাকবে না। সারা পৃথিবীর সব জায়গায় তারা মরে পড়ে থাকবে। ঈসা আলাইহিস সালাম সেই তুর পর্বত থেকে নামবে, আসার পরে দেখবে সব কিছু মরে পড়ে আছে, গন্ধ বের হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম বলবেন, ওগো রব, ওগো মালিক, একটা বিপদ থেকে আপনি বাঁচালেন, এখন তো আরো বড় বিপদ, গন্ধে তো আমরা থাকতে পারতেছি না, আপনি দয়া করে জমিনটাকে পরিষ্কার করার ব্যবস্থা করেন। রব্বুল আলামিন বিশাল আকৃতির এক ঝাঁক পাখি পাঠাবেন। আমরা পড়ছি না আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, ওই আব্রাহাকে ধ্বংস করছে না আসহাবে ফিল, এরকম বিশাল বড় বড় পাখি আল্লাহ রব্বুল আলামিন পাঠাবেন, যাদের ঘাড়গুলো সেই উটের মতো লম্বা, যাদের নখরগুলো অনেক লম্বা লম্বা। আল্লাহ রব্বুল আলামিন অর্ডার করবেন সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে ইয়াজুজ এবং মাজুজকে নিয়ে কোনো একটা সাগরের মধ্যে, আবার অন্য কিতাবের মধ্যে আসছে কোনো একটা জায়গার মধ্যে তাদেরকে নিক্ষেপ করা হবে। নিক্ষেপ করার পরে রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিনের কাছে যখন দোয়া করা হবে বৃষ্টির জন্যে, আল্লাহ রব্বুল আলামিন বৃষ্টি দান করবেন, রহমতের বৃষ্টি। বৃষ্টি হওয়ার পরে সারা পৃথিবীটা মুহূর্তের মধ্যে, সারা পৃথিবীর জমিনটা পবিত্র হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিন জমিনকে অর্ডার করবেন, জমিন তোমার ভিতরে যা কিছু আছে আমার বরকতের সমস্ত কিছু তুমি প্রকাশ করে দাও। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব বলছেন, ওই সময়ে একটা ডালিম থেকে একদল মানুষ ডালিম ভক্ষণ করলে ওই ডালিম শেষ হবে না। সুবহানাল্লাহ। ডালিমের যে ছাল আছে, ছাল দিয়ে যদি ছাতা করা হয়, ওই ছাতার মধ্যে অসংখ্য মানুষ থাকতে পারবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুধের মধ্যে এমন বরকত আল্লাহ দান করবেন, উটের দুধ কয়েকটা গোত্রের লোক খেয়েও শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে এমন একটা সময় আসবে, প্রত্যেকটা মুসলমানদের বগলের মধ্যে একটা মনোরম বায়ু আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিবেন, সারা পৃথিবীর সমস্ত মুসলমানরা মরে শেষ হয়ে যাবে। এরপরে পাপাচার যারা আছে, পাপিষ্ঠ বান্দা যারা আছে, তারা দুনিয়ায় বেঁচে থাকবে। দুনিয়ার মধ্যে একটা মুসলমান বেঁচে থাকা অবস্থায় কিয়ামত আল্লাহ ঘটাবেন না। সুবহানাল্লাহ। দেখা যাবে ওই সময়ে পাপিষ্ঠ ব্যক্তিরা রাস্তাঘাটে কুকুরের মতো জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যাবে, পাপাচারে এভাবে বেড়ে যাবে। এরপরে রব্বুল আলামিন ইসরাফিলকে বলবেন, সিংহায় ফুৎকার লাগা, কিয়ামত সংগঠিত হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, সব কিছু ফান হয়ে যাবে, একমাত্র একজন বেঁচে থাকবেন, তিনি কে? এই যে 1.5 পৃষ্ঠা প্রায় কুরআনুল কারীমের 1.5 পৃষ্ঠা আপনাদের সামনে আজকে শোনানো হলো, শুধুমাত্র ঘটনা শুনবো চলে যাব, শিক্ষা গ্রহণ করা যাবে না ইনশাল্লাহ। এই ঘটনা থেকে নাম্বার 1, 1 নাম্বার শিক্ষা হচ্ছে, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে শিখাতে চাচ্ছেন, কিয়ামত পর্যন্ত যত বাদশা আসবে, যত প্রাইম মিনিস্টার আসবে, যত ক্ষমতাধর মানুষ আসবে, তাদের জন্য সবচাইতে বড় শিক্ষা হচ্ছে, ক্ষমতা পাওয়ার পরে অহংকারী হওয়া যাবে, অহংকারী হওয়া যাবে, জুলুম করা যাবে। আল্লাহ রব্বুল আলামিন যুলকরনাইনকে 2টা অপশন দিয়েছিলেন, যে আপনি এদের উপর জুলুম করতে পারেন, ভালো ব্যবহারও করতে পারেন। তিনি বলছেন যে না, জুলুম করব না, বরং আমি তাদের সঙ্গে উত্তম আচরণ উপহার দিব। সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর শিক্ষা হচ্ছে, টাকা পয়সা থাকলে, ক্ষমতা থাকলে ক্ষমতার অপব্যবহার করা যাবে। ওই 2 পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলে থাকা মানুষেরা, মজলুম মানুষেরা তাকে বলেছিলেন, প্রয়োজনে আপনাকে আমরা খরচাপাতি দিব, টাকা পয়সা দিব, এরপরেও আপনি একটা শক্তিশালী দেওয়াল নির্মাণ করে দেন। তিনি কি টাকা পয়সা নিয়েছেন? বলেন নিয়েছেন? তিনি বলেছেন, তোমাদের আমার এগুলো কোনো কিছু প্রয়োজন নাই, আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাই আমার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। সুতরাং টাকা পয়সা, ক্ষমতা, আল্লাহ আপনাকে যা দিয়েছে এটাই আপনার জন্য এনাফ, বেশি লোভ করা ভালো। আর 3 নাম্বার শিক্ষা হচ্ছে, অলসতা পরিহার করতে হবে, আপনার মেধাকে কাজে লাগাতে হবে। তিনি তাদের কাছে টাকা না নিলেও তিনি বললেন, তোমাদের যে শ্রম আছে ওই শ্রমটা আমার দরকার, তোমরা আমাকে শ্রম দিবে। সুতরাং আমরা মুসলমান জাতি বড় আফসোসের সাথে বলতে হয়, এই কোরআন আমরা গবেষণা করব দূরের কথা, আমরা রিডিং করতেই পারি না।
আমি কি মিথ্যা বললাম? বলেন, মিথ্যা বললাম আমি? সুতরাং আপনার মেধা আল্লাহ পাক দিয়েছেন, এই মেধার ব্যবহার ভালো জায়গায় করতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, পড়ছি আমিন।